প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক মার্কেটিং করার 5টি সঠিক পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা গড়তে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন টেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনি যদি গৃহিণী হন, স্টুডেন্ট হন কিংবা পার্মানেন্টলি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান তাহলে কিন্তু আপনাকে এই 5টা বিষয় গুরুত্ব দিলেই চলবে। এর বেশি বাইরে আপনাকে না গেলেও কিন্তু চলবে, আপনি এখান থেকে আর্নিং প্রতিনিয়ত করতে পারবেন। 1 নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে। প্রিয় দর্শক, আপনি ঘুরতে পছন্দ করেন তাহলে ব্লগিং করেন। ব্লগিং করার পরে আপনি কিন্তু এগুলো যদি আপনি ফেসবুকে ছাড়েন তাহলে ফেসবুক থেকে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারবেন। এছাড়া রান্নার ভিডিও কিন্তু অনেক জনপ্রিয়। সো রান্নার ভিডিও যদি আপনি পারেন, আপনি যদি গৃহিণী হন তাহলে কিন্তু এই সকল রান্নার ভিডিওগুলো ছেড়ে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। এছাড়া টেকনোলজি বলতে একটা কথা রয়েছে, আপনি বিভিন্ন টেক রিভিউ করতে পারেন, আপনি প্রোডাক্ট রিভিউ করতে পারেন। এছাড়া আপনি যে কাজটা করতে পারেন টেকনোলজি রিলেটেড তথ্য মোটিভেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এছাড়া আপনি নিউজ রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন, বিভিন্ন মোটিভেশন দিতে পারেন। এছাড়া প্রোডাক্ট রিভিউ করতে পারেন। সো প্রোডাক্ট রিভিউ করলে আপনাকে 2 ধরনের আর্নিং হবে। একটা হচ্ছে আপনি মনিটাইজেশনের মাধ্যমে এই ভিডিওগুলো থেকে আর্নিং করতে পারবেন। এছাড়া আরেকটা হচ্ছে যে সকল প্রোডাক্ট আপনি রিভিউ করবেন সেই সকল রিভিউ থেকে কিন্তু কোম্পানিগুলো আপনাকে টাকা দেবে। সো দুইভাবে কিন্তু এখান থেকে আর্নিং করতে আপনি পারেন। দর্শক, আপনার যেই বিষয় স্কিল রয়েছে সেই বিষয়টাকে কাজে লাগান। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে কিন্তু অনেকেই অনেক কন্টেন্ট তৈরি করে। সো আপনার ক্রিয়েটিভিটি থেকেই আপনি এটা তৈরি করবেন। আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না যেখানে আপনার জ্ঞান নাই। এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট কিনা মানুষের পছন্দনীয়, মানুষের কাজে লাগে এবং আপনি মনে করবেন যে এই ভিডিওটাকে আমি দেখলে উপকৃত হচ্ছে কিনা। মানুষ যদি উপকৃত হয় তাহলে কিন্তু আপনার এই সকল ভিডিও থেকে আর্নিং হবে। দর্শক, আপনার যদি পেজ থাকে অথবা আপনার পেজ নিয়ে আপনি একটা পেজ খুলে নিলেন, পেজ খুলে নেওয়ার পরে আপনি যেই সকল অহেতুক কাজ করে সময় নষ্ট করেন ফেসবুকে, সো এই সকল কাজগুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। কেমন? আপনি অনেক সময় ধরে দীর্ঘদিন ধরে হয়তো টিকটকে ভিডিও তৈরি করছেন এবং টিকটকে ভিডিও থেকে কিন্তু কোনো সফলতা আপনি পাচ্ছেন না। সো ওই সকল ভিডিওগুলোকে আপনি নামানোর পরে আপনি এগুলোকে ফেসবুকে কিন্তু আপলোড দিতে পারেন। সো এই যে একটা রিলস নামে একটা অপশন হয়েছে শর্টস ভিডিওর, যেটা টিকটকের মধ্যে 15 সেকেন্ড। সো এইখানেও কিন্তু আপনি সেগুলো করতে পারবেন। সো আপনি এই শর্টসের ভিউজটা কিন্তু অনেক বেশি, যেহেতু এখানে প্রচুর পরিমাণে অডিয়েন্সটা বেশি থাকে, যার জন্য কিন্তু আপনি এইখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। সো এর মাধ্যমে কিন্তু আপনি স্পন্সরশিপও পেতে পারেন। সো আপনাকে এটার উপর প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে। দর্শক, সবচাইতে বেশি আর্নিং করে কে? সবচাইতে বেশি আর্নিং করে যারা প্রোডাক্ট সেল করে। সো প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকের মতন এত ব্রড একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে অডিয়েন্স রয়েছে, যেখান থেকে আর্নিং করার মতন কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে। যে সকল প্রোডাক্টগুলোকে কিন্তু আপনি রিভিউ করতে পারেন, আপনি দেখাবেন এই প্রোডাক্টটা আসলে এমন, সো এটার মধ্যে ফ্যাসিলিটি কেমন রয়েছে এবং এটার দাম কেমন। সো মানুষকে আকৃষ্ট করবেন এবং সেখানে ফোন নাম্বার ব্যবহার করবেন, কন্ট্যাক্ট করবেন এবং মানুষের কাছে প্রোডাক্টটা ডেলিভারি করবেন। এই ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে যে কখনোই ফলস কোনো প্রোডাক্ট, ভুয়া কোনো প্রোডাক্ট, 2 নম্বর কোনো প্রোডাক্ট, মানুষের সাথে প্রতারণা করা যায় এমন কোনো প্রোডাক্ট কিন্তু আপনার বিক্রি করা যাবে না। তাহলে কিন্তু আপনি হয়তো কয়েকবার এগুলো করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনার যে সমস্যাটা হবে আপনি কিন্তু এখান থেকে ধসে পড়বেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আপনার যখন প্রোডাক্টটা রিভিউ করবেন তখন আপনার যদি আর্নিংটা ভালো থাকে অথবা আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আপনি এই প্রোডাক্টগুলোকে বুস্ট করার চেষ্টা করবেন। ফেসবুকে কিন্তু আপনার বুস্ট করার একটা অপশন রয়েছে। সো বুস্ট যদি করেন তাহলে কিন্তু বেশি মানুষের কাছে এটা যাবে এবং আপনার সেলটা কিন্তু বেড়ে আসবে। সো আপনি রিভিউ করার পরে আপনি অবশ্যই এটাকে বুস্ট করেন, বুস্ট করার পরে আপনি এটাকে সেল দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আপনার কাছে যদি বুস্ট করার মতন অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু আরেকটা প্লেস রয়েছে টাকা ইনকাম করার জন্য, সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। সো এখানে বুস্ট করার প্রয়োজন হয় না, প্রোডাক্টের ছবি দিবেন এবং ক্রেতারা আপনাকে ইনবক্সে যোগাযোগ করবে। ইনবক্সে যোগাযোগ করার পরে আপনি সেখান থেকে কিন্তু আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে এই প্রোডাক্টগুলো কিন্তু দিতে পারবেন এবং এখানে বুস্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে কিন্তু অডিয়েন্স অনেক বেশি, সো এখান থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন। এছাড়া আরেকটা আর্নিং পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল তৈরি করা, যেটা আপনি ভিডিও আকারে তৈরি করছেন। যেমন আপনি রান্নার ভিডিও তৈরি করলেন, এখন একটা রান্নার ক্ষেত্রে এই রান্নার মধ্যে কী কী জিনিস প্রয়োজন পড়তে পারে, কোন কোন মশলা প্রয়োজন পড়তে পারে, তেল কতটুকু প্রয়োজন পড়তে পারে, মশলা কতটুকু প্রয়োজন পড়তে পারে, এছাড়া যেই সকল ম্যাটেরিয়ালস দিয়ে রান্না করবেন, যেমন মুরগি কতটুকু প্রয়োজন পড়তে পারে। সো এই যে খাবারের রেসিপি, সো এই সকলগুলো কিন্তু আপনি লিখেও কিন্তু আর্নিং করতে পারেন। সো এটা কিন্তু সব ক্ষেত্রে হতে পারে। আপনি যদি ব্লগিং করেন সেক্ষেত্রে করতে পারবেন, রান্নার ভিডিও ক্ষেত্রে করতে পারবেন, টেক ভিডিও ক্ষেত্রে করতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি এই
বিষয়টাকে যদি গুরুত্ব দিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা করতে পারবেন। এটা করার জন্য আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেটার মধ্যে যে সকল ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশন লিঙ্কটা কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের সাথে অ্যাড করতে পারবেন এবং ওইখান থেকেও কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। দর্শক, ফেসবুকে আর্নিং করার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে ড্রপ শিপিং করে আর্নিং। সো এটা কি ট্রাফিক এখানে অনেক প্রচুর পরিমাণে বেশি থাকে, সো আর্নিংটাও বেশি হয়ে থাকে। অনলাইনে ব্যবসার সুযোগ খুঁজছেন এমন বেশিরভাগ লোকেরা বিকল্প হিসেবে কিন্তু ড্রপ শিপিং ব্যবসায়ের মডেল জুড়ে আছে। এটি একটি আধুনিক অনলাইন ব্যবসায়িক মডেল যার জন্য ন্যূনতম বিনিয়োগের প্রয়োজন হয়। সামান্য বিনিয়োগের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। ড্রপ শিপিংয়ের একটি দুর্দান্ত বিকল্প, কারণ এটিতে প্রচলিত খুচরা ব্যবসায়ের মডেলগুলির মতো বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না। স্টোর এবং ওভারহেডের জন্য ভাড়া প্রদান এবং স্টক পণ্যগুলোতে একটি গুদামের ব্যবস্থা করার দরকার নেই। সো প্রিয় দর্শক, বুঝতে পারছেন কত বড় ফ্যাসিলিটি রয়েছে এখানে। আপনার যা দরকার তা হলো একটি অনলাইন স্টোর খোলার এবং সরবরাহকারীদের সাথে টাই করা যোগাযোগের, এবং আপনার কাছে যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে আপনি বিক্রি করবেন। সো এর মাধ্যমে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। এরপর একটা হচ্ছে এলিভেটেড মার্কেটিং, যেটা দারাজ, আলি এক্সপ্রেস, বিডি শপ, হাজার হাজার প্রোডাক্ট আছে এখানে। সো এইখান থেকে কিন্তু আপনি এর মাধ্যমে কাজ করতে পারবেন। কীভাবে করবেন? এই সকল প্রোডাক্টের রিভিউ আপনি করবেন এবং এই সকল প্রোডাক্টের মাধ্যমে যে লিঙ্কটা আসবে, সো এই লিঙ্কটাকে কিন্তু আপনি অ্যাড করে দিবেন এবং আপনাকে দারাজের সাথে এলিভেটেড প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। সো তারা যখন অ্যাপ্রুভ করবে তখন কী করবেন? আপনি তাদের প্রোডাক্টগুলোকে আপনি রিভিউ করবেন। রিভিউ করার পরে আপনি সেই প্রোডাক্টের রিভিউর লিঙ্কটা, সেই প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু আপনি এখানে অ্যাড করে দিবেন এবং আপনি অ্যাড করে দেওয়ার পরে যারা আপনার রিভিউ দেখে ওই প্রোডাক্টটার লিঙ্কে চাপার পরে দারাজ থেকে টাকা দিয়ে জিনিসগুলো কিনবে, তখন ওইখান থেকে পার্সেন্টেজ কিন্তু আপনি পাবেন। সো বুঝতে পারছেন যে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার পণ্য নাই, আপনার স্টোর নাই, কিন্তু আপনি তো রিভিউ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনি ওই সকল লিঙ্কগুলো অ্যাড করে দেবেন এবং তারা ওই যে একটা সার যদি 100 টাকা বিক্রি হয়, সেখান থেকে পার্সেন্টেজ যদি 5% হয়, এই 5% টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, অনলাইন যত প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েবসাইট বলেন, ইউটিউবিং বলেন, অন্য যতগুলো ওয়েবসাইট রয়েছে, এর মধ্যে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিতে পারেন ফেসবুককে। কারণ এইখানে বারবার একটা কথাই বলছি যে এখানে অডিয়েন্সটা বেশি, প্রচুর পরিমাণে মানুষ, হাজার হাজার মানুষ এখানে আপনার সময় দেয়। সো তারা অহেতুক সময়টাই বেশি দেয়। সো যখন তাদের সামনে এই সকল পণ্যগুলো বিভিন্ন সাইট থেকে আসে, তখন কিন্তু তারা ক্লিক করে। সো এইখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, সেটা কিন্তু আমরা নিশ্চয়তা দিচ্ছি। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য দর্শক অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।